বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি। ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন। বাধা সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় অটল পাকিস্তান। কবরস্থানে গ্যাস সিলিন্ডার মজুদ, অতঃপর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। বুধবার ১ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কি আদৌ আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে? খবর রয়টার্সের। চিঠিতে পেজেশকিয়ান সরাসরি মার্কিন নাগরিকদের সম্বোধন করে জানতে চান, এই যুদ্ধের মাধ্যমে আসলে আমেরিকার জনগণের কোন স্বার্থটি অর্জিত হচ্ছে। তিনি দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, বিস্তারবাদ কিংবা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধেরও সূচনা করেনি। তিনি বলেন, ইরানকে একটি হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে তা মূলত বিশ্ব রাজনীতির ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক লালসার ফসল। যুক্তরাষ্ট্র ইরানের পার্শ্ববর্তী দেশে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে। এই ঘাঁটিগুলো থেকেই চালানো সাম্প্রতিক মার্কিন আগ্রাসনগুলো দেখিয়ে দিয়েছে যে এই ধরনের সামরিক উপস্থিতি প্রকৃতপক্ষে কতটা হুমকিস্বরূপ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক ও সামরিক অবকাঠামোতে ইরানের প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি বৈধ আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেন। চিঠিতে পেজেশকিয়ান মার্কিন সরকার ও সাধারণ জনগণের মধ্যে একটি পার্থক্য রেখা টানার চেষ্টা করেছেন। তিনি বলেন, ইরানি জনগণের মনে আমেরিকা, ইউরোপ বা প্রতিবেশী দেশগুলোর সাধারণ মানুষের প্রতি কোনো শত্রুতা নেই। এটি ইরানের সংস্কৃতির একটি গভীর মূলনীতি, কোনো সাময়িক রাজনৈতিক অবস্থান নয়। পেজেশকিয়ান বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, সংঘাতের এই পথ বর্তমান সময়ে অনেক বেশি ব্যয়বহুল এবং এর ফল হবে শূন্য। বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে মুখোমুখি সংঘাতের চেয়ে আলোচনার পথই শ্রেয়। তবে পেজেশকিয়ানের এই চিঠির পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি নেতৃত্বকে পৃথিবীর সবচেয়ে সহিংস শাসন ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসা একটি অসহনীয় হুমকি। একই সঙ্গে তিনি দাবি করেন যে ইরানের অধিকাংশ সামরিক সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই যুদ্ধ এখন সমাপ্তির পথে। ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন। চলমান ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার ১ এপ্রিল এক টেলিভিশন ভাষণে ট্রাম্প আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরানে হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার পরপরই জোরালো প্রতিবাদ এসেছে চীনের পক্ষ থেকে। খবর উইয়ন নিউজের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত কোনো পক্ষের জন্যেই কল্যাণকর হবে না। চীন অবিলম্বে সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। বেইজিং মনে করে, চলমান অস্থিরতার মূলে রয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হামলা, বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবকেই সরাসরি দায়ী করছে চীন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে অপারেশন এপিক ফিউরির পক্ষে সাফাই গিয়েছেন। তিনি বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা তাদের লক্ষ্য নয়, বরং দেশটির সমরাস্ত্র তৈরির কারখানা ও সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়াই তাদের আসল উদ্দেশ্য। হরমুজ প্রণালী নিয়ে আত্মবিশ্বাসের সুরে ট্রাম্প দাবি করেন, এই গুরুত্বপূর্ণ জলপথ খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেছেন তিনি। ইসরায়েল, সৌদি
সৌদি আরব এবং কাতার সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর পাশে থাকার ঘোষণা দিয়ে ট্রাম্প স্পষ্ট করেছেন এই যুদ্ধে তিনি কোনোভাবেই মিত্রদের বিপদে পড়তে দেবেন না। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এতে ১৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়েছে এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে। বাধা সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় অটল পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এক্ষেত্রে কিছু বাধা রয়েছে বলেও স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার। ইসলামাবাদের সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও সমঝোতা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে পাকিস্তান। তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অর্থবহ আলোচনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির চেষ্টা করছেন তারা। আন্দ্রাবি আরও বলেন, উভয় দেশই পাকিস্তানকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করে। এই আস্থার প্রতিফলন হিসেবে ইরান ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে বলেও জানান তিনি। পাকিস্তান ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন আন্দ্রাবি। ২৮ মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোন আলাপ হয়েছে। ওই আলাপে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। কবরস্থানে গ্যাস সিলিন্ডার মজুদ। অতপর ভারতের হায়দ্রাবাদে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুদ ও কালোবাজারির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি কবরস্থান থেকে ৪১৪টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। খবর দ্য টাইমস অফ ইন্ডিয়ার। জুবিলি হিলস জোন টাস্ক ফোর্স ও বাঞ্জারা হিলস থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার এই চক্রের কার্যক্রম উন্মোচিত হয়। পুলিশের তথ্য অনুযায়ী তারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিল। একটি বাণিজ্যিক সিলিন্ডারের সরকারি মূল্য যেখানে প্রায় ২,০০০ রুপি, সেখানে চক্রটি প্রতিটি সিলিন্ডার প্রায় ৬,০০০ রুপিতে বিক্রি করছিল। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত মোহাম্মদ আমির ৪২ শামশাবাদের মামিদি পল্লীতে একটি এইচপি গ্যাস এজেন্সি পরিচালনা করেন। তার নেতৃত্বে কয়েকজন সহযোগী মিলে কবরস্থানে সিলিন্ডার মজুত করে এই অবৈধ ব্যবসা চালাতেন। বাঞ্জারা হিলসের নাগার্জুনা এক্স রোড এলাকার একটি কবরস্থানে অভিযান চালিয়ে পুলিশ ৪১৪টি সিলিন্ডার জব্দ করে। এর মধ্যে বিভিন্ন ওজনের পূর্ণ ও খালি সিলিন্ডার রয়েছে, যার মোট মূল্য প্রায় ২১,৮৮,০০০ রুপি। এছাড়া সিলিন্ডার পরিবহনে ব্যবহৃত ১১টি যানবাহনও জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের ডেপুটি কমিশনার বৈভব রঘুনাথ গাইকোয়াড় জানিয়েছেন, অভিযুক্তরা নিরাপত্তা বিধি লঙ্ঘন করে কবরস্থানে সিলিন্ডার মজুত করে উচ্চ মূল্যে বিক্রি করছিল। তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করে সিভিল সাপ্লাইজ বিভাগে প্রতিবেদন পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি সংকট নিয়ে গুজব ছড়াচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।